হ্যালো বন্ধুরা, শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বানিয়ে নিতে পারেন এরকম নিরামিষ আলু বেগুন বড়ির ঝোল। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এটা বানালে কিন্তু সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয়। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সবার প্রথমে 1 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এখানে দেখুন ডালের বড়িগুলো দিয়ে ভেজে নেব। ডালের বড়ি কিন্তু লো আঁচে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আমি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে রাখা বেগুন। বেগুনগুলো এখানে মিডিয়াম টু হাই আঁচে ভেজে নেব। মিডিয়াম টু হাই আঁচে যদি ভাজা হয় তাহলে কিন্তু বেগুনগুলো একদম কম তেলের মধ্যে ভাজা হয়ে যাবে। দেখুন 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর ঠিক বেগুনের কালারটা ঠিক এরকম আসা পর্যন্ত এটা ভেজে নিয়েছি আমি। বেগুনগুলো কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এবার এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। ওই তেলের মধ্যে আমি আরও 1/2 চামচ মতো তেল মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার ফোড়ন দিচ্ছি কালো জিরে। তারপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আলুগুলো হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে অন্যদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ, 1/2 চা চামচের থেকে একটু কম গোটা জিরে আর দিয়ে দেবো সম পরিমাণে কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য আদা। এবার এটা শুকনো অবস্থায় আগে ঘুরিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা বাটাটা বেশ ভালো হয়। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার দেখুন সামান্য জল দিয়ে এটা একদম মিহি করে বেটে নেব। এবার এদিকে ঢাকনাটা খুলে নিয়েছি। আলুগুলো কিন্তু হালকা একটু লালচে রং চলে এসছে। এবার এগুলো একটু উল্টে দেওয়ার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। তারপরে দিয়ে দিলাম নুন, পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দেবো এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা, যেটা এইমাত্র তৈরি করে রাখলাম সেটাই দিয়ে দেব। এবার মশলাটা আলুর সঙ্গে কিন্তু বেশ কষিয়ে দিতে হবে, যতক্ষণ না উপর থেকে তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত। তবে এই মশলাটা কিন্তু একদম লো টু মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি আমি। দেখুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এতে করে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলও ভেসে উঠেছে। মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার যে ভেজে রাখা বেগুনটা সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে এখানে 30 থেকে 40 সেকেন্ড কষিয়ে নিতে হবে। দেখুন এখানে আলু আর বেগুনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন গরম জল। জলের পরিমাণটা একটু বেশিই দেবো, যেহেতু বেগুন বড়ির ঝোল, জলটা একটু বেশিই থাকবে এখানে। গরম জল দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন আরও মিশিয়ে দিলাম আর দিয়েছিলাম কয়েক দানা চিনি, সেটা কোনো কারণে দেখানো স্কিপ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন একদম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো ভেজে রাখা ডালের বড়ি। ডালের বড়ি দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব।
4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে আলু আর বেগুনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। একদম কিন্তু রেডি হয়ে গেছে আমাদের আলু বেগুন বড়ির ঝোল। খেতে কিন্তু অসম্ভব ভালো হয় গরম ভাতের সঙ্গে, এটা হলে কিন্তু আর কিছুই লাগে না। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।